আরে কি শুরু করলাম? আরে তোমাকে একটা সারপ্রাইজ দিব, এর জন্য। সারপ্রাইজ? এইটা আমার কেমন সারপ্রাইজ বলো তো? হ্যাঁ, আরে আর বলো না, ছোটবেলায় এইভাবে অনেক দুষ্টামি করতাম তো, তার জন্য আর কি তোমার সাথে এমন করলাম। আচ্ছা ঠিক আছে, এখন আর সমস্যা নেই, তুমি খুলে ফেলো। হ্যাঁ রে, তোমার পাগলামিটাটা এখনো গেল না। ভাইয়া চিপা আছে না, চিপার মধ্য দিয়ে পালাতে যাচ্ছিল, ধরে আনলাম আমি এখন। আরে ইফতিয়া, একে? আরে ভাই কার কাছে আপনি জিজ্ঞেস করতেছেন? ও তো কিছুই বলবে না, যা বলার আমি বলবো। আজকে এমন একটা দিন নাই যে দিনে এই লোকটা এ বাড়িতে আসে না, প্রতিদিনই এসে বাবির সাথে দেখা করে, পশ্চিম নষ্টি করে। আমি নিজের চোখে দেখেছি, ধরতে পারি নাই, আজকে হাতে নাতে ধরলাম। এগুলো কি সত্যি? আরে ইফতিয়া, ও কি বলছে? আমার ভাই কি বলছে? এগুলো সব সত্য? আরে তোমার ভাই সব মিথ্যা কথা বলতেছে, ও আমার কিছুই হয় না। আচ্ছা ঠিক আছে, আমার ভাই মিথ্যে কথা বলেছে তো মানলাম তোমার কথা, কিন্তু এখানে যে একটা ক্যামেরা ফিটিং আছে তুমি জানো, ক্যামেরায় সবকিছু বলবে। ঠিক আছে, ক্যামেরাতে দেখতে হবে না, তুমি আমার কথা বিশ্বাস করো। কেন? ক্যামেরা দেখলে সমস্যা কি তোমার? ক্যামেরা দেখলে এখন ধরা পড়ে যাবে না, এই জন্য দেখতে চাচ্ছে না আর কি। আচ্ছা আমি তোমাকে সত্যিটা বলছি, তুমি তো সব সময় অফিসে থাকো, আমাকে একটুও সময় দাও না। এর জন্য ওর সাথে সময় কাটানোর জন্য ওকে নিয়ে এসে কখন যে ওকে ভালোবেসে ফেলি তা আমি নিজেও জানি না। সামান্য শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য একটা পরপুরুষ নিয়ে ঘরে ঢুকলি, হ্যাঁ? কি আর বলবো তোকে, কিছু বলার নাই আমার। দেখো, ভুল তো মানুষেরই হয়, ভুল আমারও হয়েছে, তুমি না হয় আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করবো আমি? এই নির্লজ্জ বেহা, তোর কি লজ্জা শরম নাই? কিভাবে তুই ক্ষমা চাস? তুই কোন মুখে ক্ষমা চাস? হ্যাঁ, ক্ষমা করবো আমি তোকে? এই তোর চরিত্র সম্পর্কে আমার সবকিছু জানা হয়ে গেছে। তুই কিভাবে ভাবলি যে আমি তোর সবকিছু জানার পরও তোকে আমি মেনে নিবো, এই বাড়িতে তোকে রাখবো? আরে তোকে বলেছিলাম না যে ওইখানে ক্যামেরা আছে? কোনো ক্যামেরাই ছিল না, এইটা ছিল আমার সাজানো নাটক। এইটা না বললে তোর মুখ থেকে সত্য কথাটা আমি কখনোই পেতাম না। এই কি বলো? ভাইয়া এর সাথে এত কথা বলার কোনো দরকার নাই, এই ধরনের চরিত্রহীন মেয়ে আমার বাড়িতে থাকতে পারবে না। শুনেছিস আমার ভাই কি বলছে? শুনেছিস? এটা একটা ভদ্রলোকের বাড়ি, আর আমি ভদ্রলোকের সন্তান। এখানে তোর তো চরিত্রহীনা কোনো ঠাই নাই। বেরো। আপনি কি মনে করছেন এখানে বাহিরের লোক হয় না, আপনি ফষ্টি নষ্টি করবেন, আমরা আপনাকে আদব দিয়ে এখানে রাখবো? এটা কখনো হতে পারে না। থাক ছোট, আর কোনো কথা বলতে হবে না। এই নির্লজ্জ বেহার সাথে কোনো কথা নাই। এই তোকে কি বলছি, তোরা কি ব্যান্ড পার্টি বাজায় তোরা এখান থেকে বিদায় করতে হবে? বাইরে এক কথা।